হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আইটি সলিউশনস ফর স্টুডেন্টস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে মূলত যে বিষয়টি নিয়ে আমি ভিডিওটি করতে যাচ্ছি, আশা করি থাম্বনেইল দেখে আপনারা সেটা বুঝতে পেরেছেন। এই মুহূর্তে সবথেকে জনপ্রিয় এবং সবথেকে বেশি ব্যবহৃত হয় যে রাউটিং প্রোটোকলটি, সেটা হচ্ছে বিজিপি। আজকে আমি সিসকো প্যাকেট ট্রেসার সফটওয়্যারের মাধ্যমে বিজিপি কনফিগারেশন করে আপনাদেরকে দেখাবো। আশা করি মনোযোগ সহকারে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি প্রথমেই এখানে একটা টপোলজি তৈরি করে নিয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা, রংপুর, বরিশাল এবং সিলেট নামের চারটা আমি জোন বা চারটা নেটওয়ার্কটাকে আমি আলাদা করেছি, চারটা নেটওয়ার্ক। তো এই চারটা নেটওয়ার্কের মধ্যে আমি বিজিপি স্থাপন করব, রাউটিং প্রোটোকল বিজিপিটা আমি ব্যবহার করব। তো শুরুতে যে কাজটা করে নিব সেটা হচ্ছে আমি কম্পিউটারগুলোতে আইপি দিব। তো আপনারা একটু খেয়াল করবেন, এখানে আমি 192.168.10.0 সি ক্লাস একটা আইপি, 20.0, 30.0 এবং 40.0 চারটা প্রাইভেট নেটওয়ার্ক এখানে আমি নিয়েছি। তো আমি এই কম্পিউটারগুলোতে আমি এখানে আইপি বসাবো। ডেস্কটপ আইপি এটা হচ্ছে 192.168.10.2। 10.1 এটা হচ্ছে সাবনেট মাস্ক। ওকে, একইভাবে আমি বাকি কম্পিউটারগুলোতে আইপি সেট করব। আমি সবগুলোতে আইপি দিয়ে দিচ্ছি। ওকে, আমার সবগুলোতে আইপি দেওয়া কমপ্লিট। আমি চারটা কম্পিউটার নিয়েছি, এখানে চারটা কম্পিউটারে আমি আইপি দিয়ে দিয়েছি। ওকে, তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা রাউটারে যাব। রাউটার 0, রাউটার 1, রাউটার 2 এবং রাউটার 3, এই টোটাল চারটা রাউটারকে আমরা বেসিক কনফিগারেশনটা আগে কমপ্লিট করে ফেলবো। নো enable config terminal interface first ethernet 0/0 no shutdown। অলরেডি এখানে গ্রিন সিগন্যাল চলে এসেছে। ওকে, আইপি অ্যাড্রেস 192.168.10.1 সাবনেট মাস্ক 255.255.255.0। ওকে, আমরা অলরেডি এই পোর্টটা অন করেছি, এখন আমরা পাশের পোর্টটা অন করব। ইন্টারফেস সিরিয়াল 0/0/0 নো শাটডাউন আইপি অ্যাড্রেস। এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা ব্যবহার করছি 172.15.0.0 বি ক্লাসের একটা আইপি। তাহলে এটা আসবে 172.15.0.1 172.15.0.1। এটা সাবনেট মাস্ক 255.255.2.0.0। এখানে হচ্ছে 8টা বিট আপনার হচ্ছে 16 বিট নেটওয়ার্ক এবং 16 বিট হোস্ট। ওকে, এক্সিট। আমার প্রথম রাউটারের বেসিক কনফিগারেশনটা আমি অলরেডি কমপ্লিট করে ফেলেছি। একইভাবে আমি সবগুলো নেটওয়ার্কের সবগুলো রাউটারের আমি বেসিক কনফিগারেশনটা কমপ্লিট করে ফেলবো।
আপনারা সবাই কমান্ড লেখার সময় রাউটারটাকে সামনে রেখে কমান্ড লিখবেন, তাহলে কমান্ড লিখতে সুবিধা হবে। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0, নো শাটডাউন, আইপি অ্যাড্রেস 192.168.20.1 255.255.255.0। ওকে, আমরা এই পোর্টটা অলরেডি অন করেছি, আমরা এই পোর্টটা নিয়ে কাজ করব এখন। ইন্টারফেস সিরিয়াল 0/0/0, নো শাটডাউন, অলরেডি গ্রিন সিগন্যাল চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আইপি অ্যাড্রেস 192.15.0/ এটা হচ্ছে 2, কারণ আমরা আগেরটা এটা 0/1, এটা হচ্ছে 0/2। এটার সাবনেট মাস্ক 255.255.0.0। ওকে, এক্সিট। এখন আমরা এই পোর্টটা নিয়ে কাজ করব, সিরিয়াল পোর্ট 0/0/1। ইন্টারফেস সিরিয়াল 0/0/1, নো শাটডাউন, আইপি অ্যাড্রেস এইটার আইপিটা হচ্ছে 172.35.0.0, তাহলে এই পোর্টটা হবে অন, এই পোর্টটা হবে 2, তাহলে 172.35.0.1 অন হবে বেসিক্যালি। এইটার সাবনেট মাস্ক 255.255.250/0। ওকে, এক্সিট। আমরা দ্বিতীয় রাউটারের বেসিক কনফিগারেশনটা কমপ্লিট করে ফেলেছি। রাউটার 0 এবং রাউটার 1 এরটা কমপ্লিট করে ফেলেছি। এবার রাউটার 2 কে আমরা কনফিগার করে ফেলি। নো enable config t ইন্টারফেস। আমরা এই ইন্টারফেস, এটা হচ্ছে ফার্স্ট ইথারনেট 0/0, নো শাটডাউন, আইপি অ্যাড্রেস 192.168.30.1, সাবনেট মাস্ক 255.255.255.0। এক্সিট। অলরেডি গ্রিন সিগন্যাল এখানে চলে এসেছে। এখন আমরা সিরিয়াল পোর্ট এইটা নিয়ে কাজ করব। ইন্টারফেস সিরিয়াল 0/0/0, নো শাটডাউন, অলরেডি এখানে গ্রিন সিগন্যাল চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আইপি অ্যাড্রেস কত এখানে? এখানে হচ্ছে 172.172.35.0. এই পোর্টটা হবে 2, তো এখানে হবে আইপি অ্যাড্রেস 172.35.0.2, সাবনেট মাস্ক 255.255.0/0.0। ওকে, আমাদের এই পোর্টের কাজটাও কমপ্লিট। আমরা এখন এই পোর্টটা কাজ করব, সিরিয়াল পোর্ট 0/0/1। ইন্টারফেস সিরিয়াল 0/0/1, নো শাটডাউন, আইপি অ্যাড্রেস এটা হচ্ছে 172.45.0.1, সাবনেট মাস্ক 255.255.0.0। এক্সিট। আমাদের রাউটার 2 এর কাজ কমপ্লিট। এবার আমরা রাউটার 3 এর বেসিক কনফিগারেশনটা কমপ্লিট করে ফেলবো। নো enable configuration terminal
interface fast ethernet 0/0, no shutdown, IP address, subnet mask, then exit, আবার interface serial 0/0/0, no shutdown। দেখতে পাচ্ছেন অলরেডি গ্রিন সিগন্যাল এখানে চলে এসেছে। তো আইপি অ্যাড্রেস 172.45.0.2, 255.255.0.0। ওকে, আমাদের একদম বেসিক যে রাউটিং প্রোটোকলের মানে বেসিক যে কনফিগারেশন, এটা আপনারা অলরেডি সবাই জানেন, এই জন্য আমি খুব দ্রুত এটা করলাম। তো এটা জাস্ট একটু চেক করবো যে এটা ঠিক আছে কিনা। সাকসেসফুল, 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 সবগুলো সাকসেসফুল আসবে। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বিজিপি রাউটিং প্রোটোকল, বিজিপিটা আমরা ব্যবহার করব। ওকে, তো রাউটিং প্রোটোকল বিজিপি ব্যবহার করার জন্য আমরা যেভাবে কনফিগারেশন করব, যেভাবে আমরা কমান্ডগুলো লিখব, প্রথমে রাউটারে যাব, রাউটারে যাওয়ার পরে এটা অলরেডি কনফিগ মোডে আছে। এইটাকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে রাউটার বিজিপি, আমরা রাউটার 0, এখানে হচ্ছে ঢাকা AS 200। এখানে আমরা এই যে নাম্বারটা যেটা ব্যবহার করছি অটোনোমাস সিস্টেম নাম্বার, যেটা এটা হচ্ছে যখন আমরা আইপিটা ক্রয় করব তখন আমরা যে এরিয়াটাতে আইপিটা ব্যবহার করব সেই এরিয়ার উপর বেস করে আমাদেরকে এই নাম্বারটা বেসিক্যালি দেয়া হবে। সো এটা হচ্ছে 200। ওকে, আমরা অলরেডি রাউটার কনফিগারেশন মোডে চলে আসছি। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে নেইবার, নেইবার আইপি কোনটা, নেইবার আইপি হচ্ছে এই তো 172.172.15.0.2। এই যে পোর্টটা, এই পোর্টটাকে আমরা বেসিক্যালি স্ট্যাটিক রাউটিং এর মতো করে আমরা এইটার সাথে পরিচিত করিয়ে দিব। দেন এর হচ্ছে রিমোট, এইটা হচ্ছে অটোনোমাস সিস্টেম কত 201। ওকে, আমি এটা দিলাম। দেন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার এই নিজের নেটওয়ার্কটাকে এখানে পরিচিত করে দিতে হবে। নেটওয়ার্ক, নিজস্ব নেটওয়ার্ক কোনটা ছিল এখানে 192.168.10.0। এই জায়গাটাতে আমরা মনোযোগ দিয়ে একটা জিনিস খেয়াল রাখবো, এখানে আমরা অলওয়েজ স্পেস দিয়েই আমরা কিন্তু সাবনেট মাস্কটা লিখতাম, বাট এখানে আমরা উল্লেখ করব মাস্ক, MASK মাস্ক, দেন 255.255.255.0। ওকে, দেন আমরা এক্সিট দিয়ে এখান থেকে বের হয়ে আসবো। আমাদের প্রথম মানে রাউটার 0 কাজ কমপ্লিট। এখন আমরা রাউটার অনের কাজটা করব। রাউটার অনের এখানে এসে আমরা রাউটার বিজিপি, এইটার অটোনোমাস সিস্টেম নাম্বার কত 201। ওকে, নেইবার কত, পার্শ্ববর্তী নেটওয়ার্ক কত, এটা 172.15.0.1, এই পোর্টটা হচ্ছে 0.1। এটা হচ্ছে রিমোট অটোনোমাস সিস্টেম নাম্বারটা কত 200। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন BGP5 অ্যাডজাস্ট হয়ে গেছে এটা অলরেডি। সো এখন আমরা যেটা করব, আমরা এইটা অলরেডি অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। এখন আমরা এই যে পার্শ্ববর্তী যে নেটওয়ার্কটা, পার্শ্ববর্তী নেটওয়ার্কটাকে আমরা পরিচিত করাবো। এইটা কিভাবে, সেম একই ভাবে নেইবার, এইটার আইপি অ্যাড্রেস কত 172.35.0.2, এই পোর্টটা 0.2। ওকে,
এরপর যেটা করব রিমোট অটোনোমাস সিস্টেম নাম্বার, এটার অটোনোমাস সিস্টেম নাম্বার কত 202, আমরা এখানে ইউজ করব 202, দেন এন্টার দিব। এখন আমরা যে কাজটা করব এই যে নিজস্ব নেটওয়ার্কটা পরিচয় করিয়ে দিব এই রাউটারের সাথে, সেক্ষেত্রে নেটওয়ার্ক ওয়ান 192.168.20.0, আমি আগেই বলেছি আমরা এই জায়গাটাতে উল্লেখ করব মাস্ক 255.255.255.0, দেন এন্টার। এখন এক্সিট। আমাদের রাউটার অনের কাজ কমপ্লিট। এখন আমরা রাউটার 2 কনফিগার করব। ওকে, রাউটার বিজিপি 202, রাউটার বিজিপি 202। সো রাউটার বিজিপি 202 এইটার সাথে আমরা এই পোর্টকে পরিচিত করে দিব এবং এই পোর্টটাকে আমরা পরিচিত করে দিব। সো প্রথমে আমরা এই পোর্টটাকেই পরিচিত করে দিই। এই পোর্টটার পরিচয় করার জন্য প্রথমে যেটা করতে হবে নেইবার 172.35.0.1, রিমোট অটোনোমাস সিস্টেম, এটা হচ্ছে নাম্বার 201, এন্টার। ইয়া অলরেডি অ্যাডজাস্ট হয়ে গিয়েছে এখানে। সো এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই পার্শ্ববর্তী নেটওয়ার্কটাকে এইটাকে আমরা এখন পরিচিত করিয়ে দিব একইভাবে নেইবার 172.45.0. এই পোর্টটা 0.2। ওকে, রিমোট অটোনোমাস সিস্টেম নাম্বারটা কত এখানে 203, এই যে 203। ওকে, দেন এখান থেকে এন্টার প্রেস করব। এখন এর নিজস্ব নেটওয়ার্কটাকে আমরা এখানে উল্লেখ করে দিব এনইটি নেটওয়ার্ক 192.168.30.0 mask 255.255.255.0 এক্সিট। আমার রাউটার 2 এর কাজ কমপ্লিট। এবার আমরা রাউটার 3 এর কাজটা কমপ্লিট করব। ওকে, রাউটার বিজিপি 203, এইটার নাম্বার হচ্ছে 203। তো একটা জিনিস আমি একটু বলে রাখি, সেইটা হচ্ছে আপনি যখন আপনার যেমন রাউটার 0 নিজস্ব নেটওয়ার্কের সাথে ও সরাসরি কানেক্টেড রাউটার অনের সাথে। সো রাউটার অনের সাথে রাউটার অনের পোর্টটাকে এখানে কানেক্ট করতে হবে। আর রাউটার অন রাউটার 0 এবং রাউটার 2 এর সাথে কানেক্টেড, রাউটার অন এর সাথে রাউটার 0 এবং রাউটার 2 কে কানেক্ট করতে হবে। ঠিক তেমনি ভাবে রাউটার 2 কে রাউটার অন এবং রাউটার 3 এর সাথে কানেক্ট করতে হবে। আর স্ট্যাটিক রাউটিং আমরা যেরকমটা করতাম রাউটার 0 এর সাথে রাউটার 1, রাউটার 2, রাউটার 3 সবাইকে কানেক্ট করিয়ে দিতে হতো, পরিচয় করিয়ে দিতে হতো। এখানে সেটা করতে হয় না বেসিক্যালি। আশা করি কনসেপ্টটা বুঝতে পেরেছেন। তো এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নেইবার, এটার আইপি অ্যাড্রেস 172.45.0.1, রিমোট অটোনোমাস সিস্টেম নাম্বারটা হচ্ছে এইটার অটোনোমাস সিস্টেম নাম্বার 202, এন্টার। ইয়া অলরেডি অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। সো এখন যে কাজটা করতে হবে নেটওয়ার্ক, নিজস্ব নেটওয়ার্কটাকে এখানে উল্লেখ করতে হবে নেটওয়ার্ক 192.168.40.0, এটার মাস্ক কথাটা কখনোই লিখতে ভুলবেন না, মাস্ক 255.255.255.0 এক্সিট। আমাদের সমস্ত কাজ কমপ্লিট। এখন আমরা মেসেজ পাস করে দেখব যে এখান থেকে আসলে রাউটারটা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা বা রাউটিং প্রোটোকলটা ঠিকভাবে কাজ করছে কিনা। ইন প্রোগ্রেস ফেইল্ড, হ্যাঁ
এই তো সাকসেসফুল চলে আসছে। প্রথমে একবার দুইবার ফেইল দেখাবে। এই তো সাকসেসফুল, ইয়া সাকসেসফুল, সাকসেসফুল, সাকসেসফুল। সো আপনি চাইলেই এখানে আপনি একাধিক কম্পিউটার বৃদ্ধি করতে পারেন আপনার চাহিদা অনুযায়ী বা আপনার প্রয়োজন অনুযায়ী। আপনার ইনফ্রাস্ট্রাকচার এর থেকে যদি বেশি ল্যাপটপের প্রয়োজন হয়, কম্পিউটারের প্রয়োজন, যত বেশি ইউজার হবে আপনি তত বেশি অ্যাড করতে পারবেন, কোনো প্রবলেম নেই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং সবার আগে সর্বশেষ ভিডিওটি পেতে পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।